মাননীয় অধ্যক্ষ কেন দিচ্ছি বলুন না এখন তো স্যার দায়িত্ব বেড়ে গেল অনেকটা আগের থেকে, কি বলবেন? দায়িত্ব সর্বদাই থাকে, দায়িত্ব আলাদা হয়েছে এটা বলা যায়। বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব, মন্ত্রী হওয়া অন্য ধরনের একটা দায়িত্ব। এই দায়িত্ব আমি পালন করি। আপনি কি মনে করছেন যে মন্ত্রী হয়ে গ্রেটার পেলেন দাবি করতে পারবেন? আমার মনে করার কি আছে, আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি এই দলটাই তো একটা ফসল। অনেক দল আছে যারা 50 বছর দল করেও একটা মন্ত্রিত্ব নেওয়া যায় না। তো ইসলামতার যে আন্দোলন, যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি, এই লক্ষ্যের একটা সাফল্য এটাই, আরও হবে। মন্ত্রী হয়ে কি আপনি কি এই আন্দোলনটা করতে পারবেন? কেন পারবো? সরকার তো বরাবর মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে অনেক জায়গায়, কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে আন্দোলন করতে গিয়ে। হবে, যখন আন্দোলনের এমন একটা পরিস্থিতি হবে, করবো, কি আছে। স্যার 1 বছর পর আমরা নতুন কি দেখতে পারবো? স্যার এতদিন বিরোধী এখন মন্ত্রী, নতুন কি দেখতে পারবো? রাজ্যবাসীর উদ্দেশ্যে কি পেতে পারে? রাজ্যবাসী কি পেতে পারে? আমাদের কাজ করার সুযোগ দিন, আমরা কাজ স্যার কি পেতে পারে? কি পেতে পারে তা আমার জানা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজা ওনারা ডিসকাস করে যা দেবে নাকি হিসাবে কাজ করতে হবে। তাই খুব কঠিন কাজ, যদিও আমি কোনোদিন মন্ত্রী ছিলাম না, মন্ত্রীদের দেখেছি। দায়িত্ব নেওয়ার পর এখন কাজ শুরু করব, এটাই মনোভাব নিয়ে। জনগণের সমস্যার উপরেই আমার পরিকল্পনা, আমার নিজস্ব কোনো পরিকল্পনা। সমস্যাটা কি রয়েছে যদি একটু বলেন আমাদের? মানুষের খাদ্য সংস্থান, মানুষের রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা, অফিসের বিভিন্ন কিছু সমস্যা তো আপনারাও জানেন। স্যার আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিছুদিন পূর্বে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যে বাজেট পেশ করা হয়েছিল তার বিরোধিতা করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই বাজেট নিয়ে কি বলবেন? এইগুলো তো এখানে প্রশ্ন করার ব্যাপার, যে এখনো আমি যা যা আমার বক্তব্য ছিল এটা ক্যাবিনেটে বলবো, কি আছে। অনিমেষ বাবু 1 ঘন্টা আগে পর্যন্ত আপনি বিরোধী দলনেতা ছিলেন, 1 ঘন্টা পর মন্ত্রী, মানে এই বিরলতম ঘটনা নিয়ে কি বলবেন? না, এইটা তো অনেকের ক্ষেত্রেই হয়। কেউ এমএলএ থেকে মন্ত্রী হয়, কেউ কোনো কিছুই ছিল না তার থেকেও মন্ত্রী হয়, রাজ্যে বিধায়ক ছিলেন না উপমুখ্যমন্ত্রী হয়েছেন, এমনও তো ঘটনা আছে। তো এটা নতুন কোনো ঘটনা, এটা রাজনেতাদের ক্ষেত্রে এটা হবেই, এটা মেনে নিতে হবে। মন্ত্রিসভায় বসে তিপ্রাল্যান্ডের দাবি করবেন? এটা আমাদের দাবি, এই দাবিটা চলতে থাকবে, কিন্তু একদিনে এটা সম্ভব না। মহারাজাও বলেছে দল সিদ্ধান্ত নেবে, আমরা তো দলের সৈনিক, দল যা বলবে আমরা সেই কাজ করব, সরকার যা বলবে মন্ত্রী তা করবে।